লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও পর্যন্ত অনেকেরই অ্যাকাউন্টে ঢোকেনি। অনেকেই এই নিয়ে দুশ্চিন্তায় আছেন, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানাবো টাকা না এলে প্রথমেই আপনাকে কোন 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এই নিয়মগুলো মেনে চললেই আপনি সহজে আপনার প্রাপ্য টাকা পেয়ে যাবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্য আপনার জন্য হতে পারে সবচেয়ে জরুরি আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যাতে ভবিষ্যতের সমস্ত রকম আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। আতঙ্ক নয়, প্রথমে এই 3টি কাজ করুন। জেনে নিন অক্টোবর মাসের টাকা পেতে হলে কি করবেন। তো জেনে নেওয়া যাক কী করতে হবে অক্টোবর মাসের টাকা পেতে হলে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক আর্থিক সাহায্য অক্টোবর মাসে আপনার অ্যাকাউন্টে না এলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক সময় ব্যাংক বা ডেটা প্রসেসিংয়ের কারণে এই টাকা পেতে দেরি হতে পারে। তাই টাকা পেতে বিলম্ব হলে আগে কী পদক্ষেপ নেওয়া উচিত তা জেনে নেওয়া দরকার। অক্টোবর মাসে দেরি হওয়ার কারণ মনে করা হচ্ছে অক্টোবরের প্রথম 2 দিন ছুটি থাকার জন্য বা ব্যাংক প্রসেসিংয়ের কারণে টাকা আসতে দেরি হতে পারে। এছাড়াও আধার ও ব্যাংকের সংযোগ বা আধার ব্যাংক লিঙ্ক ঠিক না থাকলে টাকা আটকে যেতে পারে। তাই প্রথম সপ্তাহে টাকা না ঢুকলে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। টাকা না এলে আপনার করণীয় কী, তো জেনে নেওয়া যাক কী করণীয় টাকা যদি আপনারা না পান। 3টি গুরুত্বপূর্ণ ধাপ। দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তবে এই 3টি পদক্ষেপ নিন। 1 নম্বর, স্ট্যাটাস চেক। প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে ট্র্যাক অ্যাপ্লিকেশন বা ভিউ পেমেন্ট স্ট্যাটাস সেকশনে গিয়ে সেখানে আবেদনকারীর আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে সার্চ করলে আপনার আবেদন স্ট্যাটাস জানা যাবে। টাকা না ঢুকলেও কেন ঢোকেনি সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। 2 নম্বর, ব্যাংক ও আধার যাচাই। আপনার যে অ্যাকাউন্টে টাকা আসার কথা সেটি সক্রিয় আছে কি না এবং তার সঙ্গে আধার কার্ডের সংযোগ আছে কি না বা আধার লিঙ্ক আছে কি না তা জানার জন্য ব্যাংকে গিয়ে জেনে নিতে হবে। 3 নম্বর, অপেক্ষা ও অভিযোগ। যদি স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখায় তবে আরও কিছুদিন অপেক্ষা করুন। তারপরেও টাকা না এলে আপনি নিম্নলিখিত উপায়ে অভিযোগ জানাতে পারেন। তো জেনে নেওয়া যাক কী উপায়ে আপনারা অভিযোগ জানাবেন। 1 নম্বর, অফিসিয়াল পোর্টালে অভিযোগ জানান। 2 নম্বর, হেল্পলাইন নম্বরে ফোন করুন। 3 নম্বর, প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যখন ক্যাম্প বসবে তখন যোগাযোগ করুন। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের সকল নিয়মাবলী একবারের জন্য ভালো করে মিলিয়ে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায়। প্রত্যেকের অ্যাকাউন্টের তথ্যের ভিন্নতার কারণে ব্যক্তিভেদ টাকা পেতে দেরি হতে পারে। তাই সময় মতো টাকা না এলে প্রথমে স্ট্যাটাস চেক ও ব্যাংক আধার যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুরা, আপনারা সরাসরি অনস্ক্রিন দেখতে পেলেন যে আপনাদের যদি টাকা না ঢোকে এই মাসে, তাহলে আপনারা কী করবেন। প্রথমে বলা রয়েছে যে অফিসিয়াল পোর্টালে অভিযোগ জানাবেন যদি আপনাদের টাকা না ঢোকে। আর 2 নম্বরে হেল্পলাইন নম্বরে ফোন করবেন। প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন।